ডেভিল ইউনূস আওয়ামী লীগের উপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিবে, কিন্তু সেই শর্তে তার তার পরিবারের এবং গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে হবে বা নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি সময় আপনারা জানেন যে মার্কো রুবিও কূটনীতিক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিক সেদেশের, এবং আপনারা জানেন যে কিছুদিন আগে পয়েল কাপুর, সার্জিও গোল তারা পোস্টিং নিয়েছেন এবং নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি আমাদের দেশে যুক্ত হয়েছেন, কর্মস্থলে যোগ দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং তার সাথে তার পরিচয় তুলে ধরেছেন। এটি এই সময় এক প্রকারের গৃহবন্দী থাকা মহামান্য রাষ্ট্রপতির সাথে তার দেখা, তার সাথে আলোচনা, এটি একটি কূটনৈতিক অনেক বড় এখানে একটি খেলা লুকিয়ে রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন এই যে ডেভিল ইউনূসের সাথে তারা যে দুজন মার্কিন কূটনীতিক দেখা করেছেন, তারা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ দূত। হ্যাঁ, এবং ইভেন হচ্ছে তারা কূটনীতিক হিসেবে অত্যন্ত তারা সিনিয়র দুজন কূটনীতিক, উচ্চ পর্যায়ের আমেরিকান দুজন উচ্চ পর্যায়ের কূটনীতিক, আলবার্ট গাম্বিস এবং মোর্স অ্যাস্টেন, তারা ডেভিল ইউনূসের সাথে দেখা করেছে। আপনারা যে খবরটি দেখেছেন যে ডেভিল ইউনূস হঠাৎ করে তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে রিকনসিলিয়েশনের বিষয় চিন্তা করবে বা হতে পারে, এমন তিনি একটি বার্তা যে তুলে দিয়েছেন। সম্প্রতি সময়ে আমরা দেখেছেন যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন বা মীমাংসা কিংবা পুনর্মিলনের বিষয়টা আসলে ইউনূসের বক্তব্য না। মার্কিন যুক্তরাষ্ট্রের দুইজন জ্যেষ্ঠ প্রতিনিধি ইউনূসের সাথে দেখা করে জানতে চেয়েছে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটানোর বিষয়। ইউনূসের উদ্বেগ কতদূর এগিয়েছে বোঝা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেওয়ার জন্য। ইউনূস মার্কিন প্রতিনিধিদের কি বলে আশ্বস্ত করেছে সেটা কিন্তু আমাদের জানি না, তবে আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে ইউনূস তার নিজের পরিবারের এবং তার গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা চেয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিনিয়র দুজন উচ্চ পর্যায়ের কূটনীতিক মোর্স অ্যাস্টেন এবং আলবার্ট গাম্বিস, তারা কিন্তু আজকে থেকে আরো 3 দিন আগে ডেভিল ইউনূসের সাথে দেখা করে, কিন্তু ইউনূস এই বিষয়টি খুব চুপিসারে ছিল, গণমাধ্যমে খবর আসেনি। কিন্তু তারা আবার যখন চাপ প্রয়োগ করেছে যে এই সংক্রান্ত বিষয় কেন মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না, এরপরেই কিন্তু তিনি নিউজ করেছেন এবং দেখেছেন যে আওয়ামী লীগ ক্ষমা চালে রিকনসিলিয়েশন সম্ভব, এমন একটি বার্তা তিনি দিয়েছেন। আসলে এটি যে তার নয়, এটি কিন্তু প্রমাণিত হয়েছে যে এই বার্তাটি তিনি নিজে থেকে দেন, এটি তিনি চাপে পড়ে, প্রেসারে পড়ে দিয়েছেন। মার্কো রুবিও তিনি কিন্তু বাংলাদেশে আসার আগেই তিনি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তার দীর্ঘ ফোন আলাপ হয়েছে এবং আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি, আগামীতে তাদের চিন্তায় কি বাংলাদেশ নিয়ে, সেই বিষয়টি তার সাথে গভীর একটি আলোচনা হয়েছে। বন্ধুরা, স্পেসিফিকলি পশ্চিমা দেশ আপনার যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ তাদের কাছে অনেক বড় একটা ফ্যাক্ট বা কেন প্রয়োজন, তারা কিন্তু দক্ষিণাঞ্চলে তারা দেখেছে যে কিভাবে জঙ্গিবাদ উত্থান, তারা দেখেছে মৌলবাদ, আর যে হোক না কেন পশ্চিমা দেশ এবং আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত, তারা কখনো জঙ্গিবাদ বা মৌলবাদে কখনো কিন্তু এই বিষয়ে তাদের জিরো টলারেন্স একটা নীতি রয়েছে, আপনারা জানেন। সেই দিক থেকে অন্ততপক্ষে এই অঞ্চল থেকে এই মৌলবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আর যেই হোক না কেন আওয়ামী লীগ কতটা কঠোর সেটা তারা খুব ভালো করে জানে, দেশের জনগণ আপনারা জানেন। আর এই 17 মাসের ব্যবধানে ডেভিল ইউনূসের নেতৃত্বে, মূলত ছায়া নেতৃত্বের কারণে আজকে আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদের যে উত্থান শুরু হয়েছে, যে সন্ত্রাসবাদে পরিণত হয়েছে পুরো দেশ, এটি এখন তো দেশের জনগণ হারে হারে বা তারাও সেটি উপলব্ধি করতেছে বা দেখতেছে। সেই কারণে স্পেসিফিকলি আগামীতে যে খুব শীঘ্র 20 তারিখের মধ্যে, 18 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ হয়তো বা দেখা যাক এই পরিস্থিতি কোন দিকে যায়, তারপরে হয়তো 20 তারিখের পরে আওয়ামী লীগের নতুন কোনো কর্মসূচি আসছে বলে মনে করা হচ্ছে। তত সময় পর্যন্ত এক্সাইটেড হওয়া যাবে না এবং নিজেদের মধ্যে সে আগের তুলনায় একই কথা, যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে, আমাদের মধ্যে আলোচনা বৃদ্ধি করতে হবে। আসসালামু আলাইকুম।